নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পাঁচ মিশলি। তোমরা সবাই কেমন আছো? আমি তো ভালো আছি বলবো না, কারণ আমার গলার ভয়েসটা তোমরা বুঝতেই পারছো যে কতটা বসে গেছে। হ্যাঁ বন্ধুরা, আমি কদিন ভিডিও দিতে পারিনি কারণ আমার গলার ভয়েস প্রচণ্ড পরিমাণে বসে গেছে। এই যে দেখছো একটু আধটু বেরোচ্ছে, তো তোমরা দেখছো এটা হচ্ছে 11ই জানুয়ারি ব্লগ। তারপর থেকে আমি কোনো ব্লগ করিনি। লাস্ট ব্লগ করেছি হচ্ছে 12ই জানুয়ারি, যেটা আমাদের মেয়েদের নাচের অ্যানুয়াল প্রোগ্রাম ছিল সেইটা। তো আজকে যে ভিডিওটা তোমরা দেখছো এটা হচ্ছে 11ই জানুয়ারির ভিডিও। এটা আমরা যাচ্ছিলাম হচ্ছে সায়েন্স সিটি অডিটোরিয়ামে, আমাদের মেয়েদের নাচের স্টেজ রিহার্সাল ছিল। তো ওই দিনকে আমরা সকালবেলায় 7:30টার সময় বাড়ি থেকে বেরিয়ে গেছিলাম। তো যাওয়ার সময় তোমাদের সাথে একটু ভিডিও শেয়ার করলাম। আর আমরা তিন বন্ধুর বাচ্চা নিয়ে আমরা একটা জায়গায় মিট করেছিলাম। ওখান থেকে আমরা ওলা বুক করে সায়েন্স সিটি গেছিলাম। তো ফেরার পথেও আমরা তিনজনই একসঙ্গে ফিরবো। আর সবটা দেখো ভেতরে আমরা কি করছি না করছি, তোমাদের সাথে সবটা তুলে ধরেছি। তোমরা দেখো, আশা করছি খুব 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 ভালো লাগবে। আর অবশ্যই বলবো পুরোটা দেখতে, কারণ ভেতরে গিয়ে মেয়েদের যে নাচ রিহার্সাল সেটা খুব অল্প সময়ের জন্যই হয়েছিল। তারপরে আমরা বন্ধুরা মিলে অনেকটা সময় কাটিয়েছিলাম। আর এই যে দেখো, এই একটা বন্ধুর মেয়ে, তো ও আসেনি কারণ ওরা 1 বছর 2 মাসের ছেলে আছে। তো ওর হাজব্যান্ডকে দিয়ে ওর বেবিকে পাঠিয়েছিল। আর একটা বন্ধু দেখলে যার গাড়ি, সেও একজন বন্ধু এসেছিলো। এই যে আমরা বাচ্চাদেরকে ভেতরে ঢুকিয়ে দিয়েছিলাম। তো বাইরে তারপর আমরা কিছু খাওয়া দাওয়া করে নিচ্ছিলাম। আর এই যে দেখো, এই একটা বন্ধু, এর নাম সানন্দা। আর সানন্দার বর এই পাশে বসে আছে। আর সানন্দার পাশে যে বসে আছে সেটা হচ্ছে সুদীপ্তার বর। সুদীপ্তা আসেনি। তো ফুল গ্যাং আমাদের দেখতে পাবে, যেটা হচ্ছে 12ই জানুয়ারি ব্লগে। তো তারপর দেখো, মেয়েদের নাচের রিহার্সালও প্রায় শেষ হয়ে গেল। তো একে একে গার্জেনদের ডেকে ওদের হাতে বাচ্চাদেরকে তুলে দিচ্ছিল। আর এই যে আমাদের ক্লাসের নাচের ক্লাসের যিনি ওয়েস্টার্ন করেন, তো তিনি হচ্ছে বিজয় স্যার। আর এই যে দেখো, এনারা বেরোচ্ছিল এই জাভেদ হাবিবকে নেওয়ার জন্য। ওনারও কোনো শো হয়তো ছিল। তো তারপর বাচ্চাদেরকে বার করিয়ে তো আমরা কিছু খাইয়ে নিয়েছিলাম, ওই টুকটাক খাবার খাইয়ে দাইয়ে। তো সায়েন্স সিটি যখন এসছি, তা কি ঘুরবো না, তা কখনো হয়? তো ওরাও বাচ্চাদেরকে আমরা জিজ্ঞেস করছিলাম কেমন নাচ করেছো না করেছো, কত বড় স্টেজ নাচ, এইগুলোই আর কি। তো খাওয়া দাওয়ার পরে ওদেরকে নিয়ে ওরা একটুখানি ঘুরতে চেয়েছিল। তো সবাই মিলে আমরা একসঙ্গে ওদেরকে নিয়ে ফার্স্ট আমরা রোপওয়ে চড়েছিলাম। তো তো দেখতেই পাচ্ছ, রোপওয়ে টিকিট কেটে নিয়ে এবার আমরা রোপওয়ে উঠে পড়েছি। আর সত্যি কথা বলতে, আমার মেয়ে এই 5 বছর হবে, তো কোনোদিনও রোপওয়ে ওঠেনি। তো এই প্রথম তো রোপওয়ে উঠেই ও বলছিল যে মা, আমি তো এরকম দৃশ্য আমি কোনোদিনও দেখিনি। তো ওর খুব মজা পেয়েছিল। আর এই যে বন্ধুরা দেখো, পুরো সায়েন্স সিটির পুরোটা হয়তো আমরা ঘুরতে পারিনি, কিন্তু যেটুকু ঘুরেছি সবটা তোমাদের সাথে তুলে ধরেছি। তোমরা পুরো ভিডিওটা দেখলে তোমরা সবটা বুঝতে পারবে। আশা করছি তোমাদের ভালোও লাগবে। আর ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও। পুরো ভিডিওটা দেখতে আমি যতটা পেরেছি সায়েন্স সিটির যেটুকু ঘুরেছি সবটা তোমাদের সাথে তুলে ধরেছি। আর আমার গলার অবস্থা খুবই খারাপ, তোমরা বুঝতেই পারছো। তো আর সামনে হচ্ছে আমাদের বিয়েবাড়ি। তো যে বিয়েবাড়ির যে ভাগ্নির শপিং করতে আমরা গেছিলাম হাতিবাগান, তো তার বিয়ে তো প্রায় এসেই গেল। আজকে হচ্ছে 20 তারিখ। তো 20 তারিখ ওর আজকে মেহেন্দি। তো আজকে মেহেন্দির দিনে তোমাদের এই সায়েন্স সিটি ব্লগটা আমি আপলোড করছি। তো মেহেন্দির ব্লগটাও আস্তে আস্তে সব তোমাদেরকে আমি শেয়ার করব। তো আমার এই গলার ভয়েসের জন্য আমি কোনো কিছু আমার শরীরও প্রচণ্ড খারাপ ছিল বন্ধুরা। তো যার জন্য আমি কোনো ভিডিও, কিছু রিলস আমি কিছুই করতে পারিনি। আর কি বলো তো, গলার ভয়েসটা এতটাই খারাপ ছিল, এখন তো তবু একটু সাউন্ড বেরোচ্ছে যাকে বলে,
এর আগে তো মানে একদম বেরোচ্ছিল না, আমি কি ভয়েস রেকর্ড দেবো বলো না। তো এই দেখো বন্ধুরা মিলে সব আনন্দ মজা করছিলাম, তার মধ্যে আমার মাম্মাও এরকম আনন্দ মজা করছিল। আর আমার মেয়ে বড্ড প্যানিক রুগী, কেন সেটা তোমাদেরকে পরে বলবো না হয় অন্য কোনো ব্লগে। আর এই যে দেখো এইটা ঘোরাচ্ছিল তো ভয় পেয়ে গেছিলো। আর এই একটা শো আমরা দেখতে গেছিলাম, আর এই শোয়ের পরে একটা ডাক রাইড দেখতে যাব। তো সেটা দেখার পরে বন্ধুরা কি বলবো, এতক্ষণ প্রায় 2-2.5 ঘন্টা লাইনে ছিলাম। মানে আমাদের একটা প্ল্যান হয়েছিল যে আমরা এখান থেকে যাব হচ্ছে একটুখানি ঘুরে বেরিয়ে যাব চিড়িয়াখানা। তো সবটা ঠিক ছিল, উপরে একটা দোতলায় শো দেখতে গেছিলাম। তো এই যে দেখো এই যে শোটা আমরা দেখতে যাচ্ছি, সবটা ঠিক ছিল, এই শোটাও টাইমের মতন শেষ হয়ে গেছিলো, সব কিছু হয়েছিল। কিন্তু সেকেন্ড যে ডাক রাইড শোটা ছিল বন্ধুরা, মানে আমরা টিকিটটা কেটেছি, অ্যাটলিস্ট যদি আমাদের বলতো যে আপনাদের 2-2.5 ঘন্টা দাঁড়াতে হবে, আমরা বন্ধুরা দেখতাম না, জানো তো। কেন বলছি, বাচ্চারা তো এক তো সকাল সব 6:30 ওঠা, খুবই ক্লান্ত ছিল, তার মধ্যে যতটা পেরেছে একটা এনার্জি ওদের একটা ঘোরা মানে খুবই থাকে, তো যতটা পেরেছে ঘুরেছে। কিন্তু একটা জায়গায় কন্টিনিউস যদি কেউ 2.5 ঘন্টা 2 ঘন্টা দাঁড়িয়ে থাকে একটা লাইনে, তোমরাই বলো একটা বাচ্চারা কখনো পারে? আমরাই একটা সময় পারছি না, তো বাচ্চারা কি করে পারবে? বাচ্চা মানে প্রায় 3, 3.5, কোনোটা 4, আমার মেয়ে যেরকম 5 এরকম বয়সী ছিল। তো কি করব, বাধ্য হয়ে এরকমও সময় হয়েছে যে আমরা ওদেরকে নিচে বসিয়ে দিয়েছি, কিছু করার ছিল না, কারণ ওরা পাচ্ছিল না। তো এই ডাক রাইড দেখার সময় আমাদের খুবই কষ্ট হয়েছে। তো চিড়িয়াখানা তো থাক, চিড়িয়াখানা তো মানে ভেবেই উঠিনি যে আমরা চিড়িয়াখানা যাব। তো যাই হোক, যেটা হয় ভালোই হয়, সায়েন্স সিটিটাও পুরো ঘুরতে পারলাম। তো দেখো এই একটা শো দেখছিলাম আমরা, তো আশা করছি তোমাদের ভালো লাগবে, তো শোটা দেখো। আর কি বলো তো বন্ধুরা, ম্যাক্সিমাম টাইমেই না কপিরাইট পড়ে যাচ্ছে, তো আমি না একটু ফাস্ট ফরওয়ার্ড করেছি, তো একটু ফার্স্টেই দেখো তোমরা। আর এরপর ভিডিওগুলো কিছু কিছু ফার্স্ট করা আছে, কিছু কিছু নর্মালি আছে, তো দেখো, আশা করছি ভালো লাগবে। তুই শোটা দেখি আমরা বেরিয়ে পড়েছিলাম। তো আমরা এখন যাচ্ছিলাম হচ্ছে ডাক রাইড দেখতে। তো আমরা ভেবেছিলাম যে তাড়াতাড়ি করে হয়ে যাবে, ওটা দেখে আমরা বেরিয়ে যাব চিড়িয়াখানা। কিন্তু বিশ্বাস করো বন্ধুরা, এত কষ্ট হয়েছে শুধুমাত্র ওই রাইডটা দেখার জন্য। আর প্রত্যেকটা বাচ্চার খিদে পেয়ে গেছিলো, এতটাই খিদে পেয়েছিল, কোনো খাবার তো ভেতরে অ্যালাউ করেনি। আর ওরা দাঁড়িয়ে দাঁড়িয়ে যখন বলছে না খিদে পেয়েছে, এমন পজিশানে আমরা পড়ে গেছিলাম, না পারছিলাম ব্যাক করতে, মানে বেরোতেও পারছিলাম না আমরা। এবার এই যে দেখো স্কুল থেকে সব গেছিলো, প্রায় 2-2.5 ঘন্টা পরে আমরা এই ভেতরটায় গিয়ে বসতে পেরেছিলাম। মানে এরকম ছোটো ছোটো টয় ট্রেন বলো, আরও 3-4টে যাওয়ার পরে আমরা উঠবো। এখানে বাচ্চাগুলোর মুখ দেখতেই পাচ্ছ তোমরা যে কতটা ক্লান্ত, কতটা হয়ে গেছে, কারোর আর ভালো লাগছিল না। তো এই যে শেষে আমরা এই ট্রেনে বসে এবার ভেতর দিকে যাব। আর সানন্দার বর যে ছিল, সে এতটা মজা করেছে, এতটা সাউন্ড করেছে নানা রকমের, মানে কি বলবো, মানে জাস্ট মনে হচ্ছিল যে অরিজিনাল ডাইনোসর এসে গেছে বোধহয়, মানে এত বিদঘুটে আওয়াজ করছিল। তো জানি না আমি কতটা আওয়াজ তোমরা শুনতে পারবে বা আমি কতটা সাউন্ড দিয়েছি। তো মানে সত্যি কথা বলতে যদি জোরে সাউন্ডটা থাকতো না, তো যে কেউ ভয় পেত। একসময় এরকম সাউন্ড করেছে যে আমরা বোঝাচ্ছি বাচ্চাদের এটা তো পুতুল, ওই আঙ্কেলটা করছে এরকম আওয়াজ, এই আর কি। বাট ভেতরটা ডাক রাইডটা দারুণ সুন্দর করেছে। তোমরা যদি কখনো যাও সায়েন্স সিটি, আমি মানে 10 থেকে 15 বছর, প্রায় 10 থেকে 15 বছর পরে সায়েন্স সিটি গেছি। তো এখন তো পুরো চেঞ্জ,
মানে আমি যা দেখেছি এখন তো কিছুই না, এখন কত নতুনত্ব হয়েছে। তো খুবই খুবই ভালো লাগবে, মানে কেউ যদি যাও বা অনেকে আছো যাওনি হয়তো এখনো পর্যন্ত, আমার এই ব্লগটা দেখলে হয়তো তোমাদের খুবই ভালো লাগবে, তোমরা জানতে পারবে যে কি আছে না আছে। তো আশা করছি ভালো লাগবে, পুরোটা দেখো, আরও তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবে। আর জানি ভিডিওটা একটু বড় আছে, তো কি করব বলো, পুরো ভিডিওটা মানে পুরো সায়েন্স সিটির ভেতরটা মানে তুলে ধরার চেষ্টা করেছি যতটা পেরেছি, ওই জন্য ভিডিওটা একটু বড় হয়েছে। টোটাল ভিডিও অনেকক্ষণে ছিল, প্রায় 23 মিনিটের, আমি তবু কেটে কুটে 16 মিনিট করার চেষ্টা করেছি। তো দেখো বন্ধুরা, ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবে আর প্লিজ সাথে থাকবে। আর বন্ধুরা, আমার গলার ভয়েসটা সত্যি বলছি অনেকটাই খারাপ হয়ে গেছে, মানে এতটা গলা বসে যাবে বুঝতে পারিনি জানো তো। মানে সকালবেলা বেরোনো, 11 তারিখ প্লাস 12 তারিখ, 12 তারিখ প্রোগ্রামের দিনকে প্রচুর মানে চেঁচামেচি হয়েছে। তো কেন হয়েছে 12 জানুয়ারি ব্লগটা আসলেই তোমরা জানতে পারবে। তো ওই জন্য একটু মানে আমার গলার ভয়েসটা অতীব জঘন্যতম লাগছে, আমি নিজেকে নিজেই বলছি। তো কিছু করার নেই, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। ওই জন্য আমি কদিন কোনো ব্লগ কিচ্ছু করিনি, কারণ আমি তো ভয়েস ওভারই দিতে পারবো না, তো আমি কি করে করব।
তো এটা দেখে বেরিয়ে গেছিলাম আমরা। বেরিয়ে গিয়ে এই যে বেরোনোর সময় একটুখানি একটা মাছের এরকম করেছিল, তো মাছের সারা ছিল, তো এইটু বাচ্চাদেরকে দেখাচ্ছিলাম। তো এরপরে আমার মেয়ের একটু মুডটা দেখবে একদমই খারাপ ছিল। তো কেন খারাপ ছিল, সুদীপ তার বর আইসক্রিম কিনেছিল প্রত্যেকটা বাচ্চার জন্য, তো আমার মেয়ে আর আমাদের অনামিকার মেয়ে খায়নি, তো ওই জন্য ওদেরকে দিইনি বলে ওর মুডটা খুব খারাপ ছিল। তো যাই হোক, তারপরে দেখো এই জায়গাটা ফুল দিয়ে খুব সুন্দরভাবে করা হয়েছিল। তো বাইরে বেরিয়ে আগে বাচ্চাদেরকে খাইয়েছি। তো আমি তো ভাত করে নিয়ে গেছিলাম। একজন শিল্পা, এই যে শিল্পা ব্ল্যাক কালারের যে টপ পরে আছে, ও মাটন করে নিয়ে গেছিলো। আর অনামিকা বাচ্চাদের জন্য মানে একদম ঝাল ছাড়া ডিমের ঝোল করে নিয়ে গেছিলো। আর সানন্দা ওরা লুচি, আলুর দম, আরও অনেক কিছু বন্ধুরা তো নিয়ে গেছিলো। তো খাওয়া দাওয়া করে ওলা বুক করে সোজা তাড়াতাড়ি করে বাড়ি চলে এসেছি। তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবে। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা বন্ধুরা, ভালো থেকো।